তাই তো না জানি আমার স্বামী কোথায় রয়েছে, একবারও যে আমার খোঁজ নেইনি আজ, একবারও আমাকে সনেকা বলে ডাকেনি। জানি না ঠাকুর কোথায় রয়েছে। তাই তো আমি আমার এই কক্ষে বিশ্রাম করব। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর। ওই তো আজ আমি একে একে 14খানা ডিঙ্গা নির্মাণ করেছি। 72,000 দাড়ি বাজি বাংলা সকলে যে অপেক্ষা করে রয়েছে গুঞ্জুরিয়ারে ঘাটে। তবে আজ যে বড় মন অভিলাষ, আজ সনকাবন নয়ন বাড়ি করে রয়েছে। জানি না আজ চলে যাবো এই চম্পলা পরিত্যাগ করে ভিন্ন রাজ্যে বাণিজ্য করার তরে। তাই চাই নিস্তব্ধ, তবে আমি তার পক্ষে প্রবেশ করব। সনকা, মহারানী সনকা, অগো দেখো আমি এসেছো, তবু তোর প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করি দেবী সর্বদা সর্বক্ষণ সুখী হও। জানো গো, আজ যে আমি চলে যাব বাড়িতে, থাকবে মন্ত্রী কাকু, থাকবে তুমি, থাকবে এই চম্পলার সকল প্রজাবিন্দু। তাদের দায়িত্ব তোমার হস্তে তুলে দিয়ে যাব গো। এ কি বলছো? জানো, আজ তুমি পুত্র বিয়োগে ভেঙে পড়েছ, কিন্তু চেয়ে দেখেছ আজ এই যে প্রজাগণ সকলেই আমার মুখে বাড়ে চেয়ে রয়েছে, তাদের মুখে হাসি ফোটাতে গেলে আমাকে তো যেতেই হবে বাণিজ্য করার তরে। সত্যই বলেছো। হে গো সনকা, ও জানো গো, আমি আর বাধা দেব না। তবে আজ যে বড় লজ্জা হয়, আজ আমি যে আশা নয় এসেছি, আমি কি করে তোমার কাছে প্রকাশ করি বলো? তবে তুমি যদি আজ্ঞা দাও আমি প্রকাশ করব। কি এমন কথা? জানো গো সনকা, আজ আমি বাড়িতে যাওয়ার পূর্বে আজ আমার মনে ইচ্ছে হয় আজ তোমার কাছে কিছু চাইব, দেবে গো? যা চাইবে আমি তাই দেব। বেশ, আমি জানি যেদিন হতে তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছি, সেদিন হতে তুমি আমার চরণতলে লুটিয়ে রয়েছ, আমার আজ্ঞা সর্বদা সর্বক্ষণ তুমি পালন করেছ। তবে আজ আজ্ঞা নয় গো, তোমার কিছু চেয়েছি, তুমি বলেছ যা চাইবে দেব। তবে জানো সনকা, আমি কি চাই? কি চাই? আমি তোমার কাছে শুধুমাত্র রতি ভিক্ষে চাই। এ কি বলছো? আমি কিছুতে দিতে পারবো না, কিছুতে দিতে পারবো না। ওগো, আজ যে আমি কামের জ্বালা না সইতে পেরে আজ যে তোমার কক্ষে এসেছি চুপি চুপি, আজ এই গভীর নিশীতে সকল প্রজাবিন্দু নীরব নিস্তব্ধ, একে একে 6খানা পুত্র বধূ রয়েছে মম ঘরে, তারাও যে গভীর নিদ্রায় তারা শুয়ে রয়েছে। তাই চুপি চুপি তোমার কক্ষে প্রবেশ করেছি কামের জ্বালা না সইতে পেরে। আজ যদি তুমি না দাও রতি ভিক্ষে, বেশ সনকা, আমি বিমুখে ফিরে যাব। তারাও স্বামী। ওগো, বলো। নারীদের যে কর্তব্য, স্বামীর কথা অমান্য করতে পারি না, অবশ্যই দেব। জানো গো, জানো? বলো। আমার মন কি বলে? কি বলে বলো না। এ জীবন তোমাকে দিলাম ওগো স্বামী, মহারানী এসো, তুমি শুধু ভালোবাসা দিও ওগো স্বামী। মহারানী তুমি শুধু ভালোবাসা দিও। এসো এসো এসো।
জীবন তোমাকে দিলাম ও স্বামী, তুমি শুধু ভালোবাসা দিও ও স্বামী, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে তুমি যে আমার প্রিয় থেকে বেশি অতি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও স্বামী, তুমি শুধু ভালোবাসা দিও। শুধু ভালোবাসা দিও স্বামী, তুমি শুধু ভালোবাসা দিও স্বামী। চলো 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 চলো, তুমি শুধু ভালোবাসা দিও। ওই তো আজ নিশি প্রভাত হয়েছে, স্নানাগারে স্নান সেরেছি যুগলে, মা ভবানী পিতা ভোলা মহেশ্বরের চরণে অগ্রহর্ঘ্য নিবেদন করেছি। কোথায় মাঝি মাল্য, ছুটে এসো, আজ তোমরা সজাগ হও। ঘুঞ্জরিয়া পরিত্যাগ করে আমরা ছুটে যাব ভিন্ন রাজ্যে বাণিজ্য করার উদ্দেশ্যে। এসো, ছুটে এসো। মাঝিগণ, তবে কি আজ সকলে মায়া মমতা পরিত্যাগ করতে পারছো না? বাবু, হ্যাঁ, আশীর্বাদ করি সর্বদা সুখী থাকো। জানো মাঝি বাবু, আজকে আমি জাতিতে বনি, তাই তো একে একে 14খানা ডিঙ্গা নির্মাণ করেছি। আজ আমরা নিজ রাজ্য ত্যাগ করে ছুটে যাব ভিন্ন রাজ্যে। কেন বলো তো? কেন বাবু? দেখো দেখো, আজকে সকলে আমাদের মুখে মনে চেয়ে রয়েছে আমরা যাব বাণিজ্য করার তরে, সকলের মুখে হাসি ফোটানোর জন্য। ওই জন্যই বুঝি হ্যাঁ, আপনি সংকল্প নিয়েছেন বাণিজ্য যাওয়ার জন্য। হ্যাঁ, একটু আনন্দের কথা, আমরাও যেতে চাই আপনার সঙ্গে। মহারানী বড় স্বামী, দেখো না, আজ একে একে 14খানা ডিঙ্গা তাকে বরণ করবে না? অবশ্যই করব। বেশ, করো। সকলে আসবেন, ডিঙ্গাকে বরণ করে যাবেন। অগো চম্পলাবাসী, সকলে এসো, আজ যে আমার মধুকর ডিঙ্গাকে চুম্বন করে যাও। এসো সকলে। ও ডিঙ্গা চুমাবো 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 গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো ও ডিঙ্গা চুমাবো চুমাবো চুমাবো
মাথা গরম হয়ে গেল। কেন বাবা? এখন ধরুন বাবুর সঙ্গে যাব, হ্যাঁ, আমরা জিতিয়া করে যাব না কি করবো বুঝতে পারছি না। কেন কি হয়েছে? জিতিয়া করে 3-4 দিন তো না খেয়ে থাকে। ও পয়সা দিচ্ছে না তার জন্য? তো কি খাবো তো? ওই যে দেখো কত টাকা দিচ্ছে বলো। ক টাকা দিলি গে মা? 10 টাকা দে না, এক পোয়া চিরাও হবে না রে। শোনো বাবা, বেশি করে দিবে তো বেশি করে না, সকলেই আমাকে দিবে। একদিনের জন্য বানিয়ে যাবো। বাবু বলছে বাবু কদিনের জন্য যাবেন? এই যে দেখো ক টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে। ওখানে বাণিজ্যে যাবো তো জলের মধ্যে আবার কোথায় ফোন পে টোন পে চলবে? আরে প্রথমেতে ডিঙ্গা চুমাই মধুকর, আরে তারপরে ডিঙ্গা চুমাই মধুকর, আরে প্রথমেতে ডিঙ্গা চুমাই মধুকর, তারপরে ডিঙ্গা চুমাই মধুকর। সকলে শাক বাজাও, উলু দাও। জয় জয় মা ভগবতীর জয়, জয় শিব শম্ভুর জয়। জয় জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। এখন চম্পলাবাসী শাক বাজাও। মহারানী সনকা, আজ একে একে 14খানা ডিঙ্গা চুম্বন সমাপ্ত হয়েছে, তাই না? হ্যাঁ গো। বেশ, এবার মা ভবানী পিতা ভোলামহেশ্বরের কাছে কামনা করো যেন আমরা সকলে মাঝি মাল্লা নিয়ে আনন্দে এই চম্পলা পরিত্যাগ করি, ছুটে যাব ভিন্ন রাজ্যে। ওগো, বলো। আমার যে একটি কথা রয়েছে। মহারানী, একটি নয় শত শত কথা তুমি নির্ভয়ে বলো। আমার যে গোপনীয় কথা রয়েছে গো। তবে বলো সনকা। ওগো, তুমি যে বাণিজ্য করতে যাচ্ছ, হ্যাঁ, গতকাল নিশীতে আমাদের যুগলের মিলন হয়েছে। বটে। কোনোদিনও যদি আমার গর্ভে সন্তান বা সন্ততি আসে, তাহলে যে পাড়ার লোকেরা আমায় ধিক্কার দিবে। বেশ বেশ সনকা, আজ তুমি ঋতুবতী ছিলে, নারী ধর্ম রক্ষা করতে তুমি আমায় রতি দান করেছ, তাই তুমি ভয় পাচ্ছ সনকা। ওগো প্রভু, তুমি চলে যাবে বাণিজ্যে, যদি আমার গর্ভে সন্তান সন্ততি আসে কিবা তার নাম দেবে, তাই না? হ্যাঁ, বেশ সনকা, আমি এই পত্র লিখে দিয়ে গেলাম,
আর আমার হস্তের আঙ্গুরি তোমায় দেব পরিচয়। যদি সন্তান আসে তার নাম রাখবে লৌ অক্ষরে, আর যদি সন্ততি হয় তার নাম রাখবে বৌ অক্ষরে। বেশ, মনে রেখো সনকা। অবশ্যই বেশ, মনে থাকবে। এই নাও আমার হস্তের আঙ্গুরি এবং এই আমার লেখা পত্রখানা, তুমি সর্বদা সর্বক্ষণ যতনে রেখো। বেশ, আসি সনকা। বিদায়। কোথায় বাজিগণ? চলো আমরা চম্পলা পরিত্যাগ করে ছুটে যাব ভিন্ন রাজ্যে বাণিজ্য করার উদ্দেশ্যে। আর বিলম্ব নয়। জয় জয় মা ভবানীর জয়, জয় পিতা ভোলা মহেশ্বরের জয়। চলো এগিয়ে চলো, চলেন বাবু চলেন। চলো। জয় জয়। পাটা তুলে দে, পাটা তুলে দে। বাজি ওই পাল তুলে দে রে নৌকার হাল ধইলা রে। আহা এ জয় জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়। আমি এক এক করে সত্য মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু আমার মনে যে সাত খাওয়ার বাসনা জেগেছে। এই মনের কথা আমি কাকে বলবো? কাকে বললে আমার এই মনের কথা বুঝতে পারবে? কে আমার মনের কথা বুঝতে পারবে? মনে পড়েছি আমার এই রাজপ্রাসাদে দাসীগণ আছে, দাসীদেরকে ডেকে সব কথা খুলে বলবো। কোথায় দাসী? আসি মা। তাড়াতাড়ি এসো মা। আসি গো। তবে চরণে প্রণাম হই মা। আরে লাল লাল ফিতা লাগে কাঁদেছিলাম মা, আমার আরে মালিয়ে দিল না। আমি লাল লাল ফিতা লাগে কাঁদেছিলাম মা, টানা মালিয়ে দিল না। বাবু গেল পানিতে, বাবু গেল পানিতে, আমি লাল লাল ফিতা লাগিয়ে কাঁদেছিলাম মা, দাসী মা পায়ে লাগি গো। কি? সুখে থেকো মা, আ সুখে থেকো। এত শুকিয়ে যাচ্ছি তো ও বলছে যে শুকিয়ে যাও। আরে বাবা সেই কথা বলিনি, তাহলে মানে ভালো থাকো। ও মা ওইটাই, আমি ভালো আছি গো। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা তোমার মন কেন খারাপ করছে? আর বলো না মা, সহ্য হচ্ছে না, কেন? গরম প্রচুর রাজবাড়িতে। গরম? হ্যাঁ, ও একটা ফ্যান কেন নাই রাজবাড়িতে গো? দিয়ে দিবে মা। আচ্ছা কিছু বলবেন মা? হ্যাঁ বলার জন্য তো ডেকেছি। বলে। দাসী বলো মা। দেখো তো মা, আমায় দেখে কি মনে হয়? কেন, যেই মতো সেই মতো নিয়ে আছে, দেখার আবার কি আছে? ভালো করে দেখো মা, কিরকম লাগে। ভালো করে হ্যাঁ। একটু এখানে আসেন, ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ হ্যাঁ গো মা, বলো। আপনার কি কিছু হয়েছে? কেন? হ্যাঁ, কেন? ওই যে আপনি তো রাজবাড়ির রানী মা না? হ্যাঁ। আপনি কোথায় শাক ভাঙতে গেছিলেন? শাক? হ্যাঁ। আমি কোথায় যাব? না ওই যে উপর দিকে পাতলা, নিচের দিকে পাতলা, পেটের দিকে একটু মোটা লাগছে। ওই দাসী রানী মায়ের কি হয়েছে জানিস? কি? হয়তো জন্ডিস হয়েছে। দাসী তো হসপিটালে যেতে হবে। হ্যাঁ সে কথা নয় মা, তবে আমি এক এক করে সত্য মাসের অন্তঃসত্ত্বা, হ্যাঁ। মানে গর্ভবতী। গড়বড় গড়বড় হয়েছে পেটে। না তো চল মা। ডাক্তারের কাছে। গর্ভর হয়নি, মানে তাহলে? গর্ভবতী। আপনি কি মস্করা করার কথায় জায়গা পাননি? কেন? এই রাজবাড়ি দাসের সঙ্গে খালি মস্করা বলা।
কি হয়েছে মা? হ্যাঁ, আপনি সত্যির মা হবেন? হ্যাঁ। আমাকে বললেন, বলিয়েন, ঠিক আছে? চম্পলানগরে কাউকে বলিয়েন না, কেন, কি হবে? না হলে আমার পিঠে একটা মায়ের পড়বে না, সবটি না মাটিতে না, মা পিঠে পড়বে। পিঠে? হ্যাঁ। কেন, কি হয়েছে মা? 1 2 করে 3 কাল চলে গেছে, 1 কালে ঠিকই আছেন, আবার বলছে যে আমি গর্ভবতী মা হব। হ্যাঁ, অবশ্যই হব। সত্যি হবেন? হ্যাঁ। তো কি করতে হবে মা? স্বাদের আয়োজন করতে হবে। ও বুঝেছি মা, সব খাবেন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান মা, ঢোরা, ওই যে ফোনাওয়ালা, ফোনাওয়ালা? হ্যাঁ, পাতলা, কি বলছো মা? কোন সবটা খাবেন? আমি সাপের কথা বলেছি? এদিকে এক মায়ের ভক্ত 40 টাকা দক্ষিণা আর 10 টাকা দান করেছে। তার নাম হচ্ছে সুরতি মণ্ডল। সুরতি মণ্ডল? হ্যাঁ, তাই মা মনসাকে বলি, ওগো মা মনসা, তার যেন ঘরে কোনোদিন সর্পের অংশ না হয়, মায়ের কাছে শুধু কামনা করি, জয় মা মনসা দেবী জয়। আচ্ছা বলেন, সাপ খাবো না না? আপনি তো সাপের সাপ কথা খাবেন? বলেন। না না, কোন শাক খাবেন? সাপ খাবো না মা, শাক খাবো। শাক খাবেন? কোন শাক খাবেন? পাটুয়ার শাক খাবেন আরে বাবা, না তোমাদের- ছুটির শাক? তোমরা কি কানে কম শুনতে পাও? না মা, কানে ঠিক শুনতে পাচ্ছি। বলছি যে শাক খাবো, বিভিন্ন রকমের খাওয়ার। ও, এতক্ষণ আমি বুঝতে পারলাম, তার মানে স্বাদ ভক্ষণ করবেন। হ্যাঁ। আচ্ছা কি কি খাবেন বলেন তো? কি কি খাবো? হ্যাঁ, হ্যাঁ বলেন। বেশ। সত্য মা শেররীতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধু খাওয়া হয় মতি রে। বলেন বলেন। ও কিও রে ও, ও কি আসি করো, ও কিও। চাল ভাজা মটর ভাজা, তাতে উদাসী আধারি উদারে। ও বিলাসী রে, সেও সাথে আমার বাসনা করিল। আয় দাঁড়াও। কি খাবেন? মোটর গাড়ি? না মা, মোটর গাড়ি খেয়ে না, নাহলে আমরা বাড়ি যেতে পারবো না। খালাসিটা থাকছে, খালাসিটাকে খেয়ে নিয়েন। সে কি বলছো মা? হ্যাঁ, মোটর গাড়ি যদি খেয়ে নিবা তাহলে আমরা বাড়ি কিভাবে যাব মা? মোটর গাড়ি খাবো? কি তাহলে? বলেছি তোমায়? আপনি তো বললেন কি মোটর গাড়ি খাবেন নাকি? আমি মোটর গাড়ি খাওয়ার কথা বলিনি। তাহলে ওই জমিতে মোটরছুটি হয়, মটর সুটি? হ্যাঁ ওটাই। ওই সাদাগুলা ছোলা মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই খাবেন? হ্যাঁ। জাত আছে? আছে তো। 4টা দাঁত ভেঙে গেছে আমি জানি। তো কি হয়েছে? আর কি খাবেন বলেন? বলেন। আনোরম্ভা অনুপম, আরো আনোদাসী সুমিষ্ট আমরে। ও দাসী রে, সেও সাথে আবারও বাসনা করিও। বুঝলে মা? রম্ভা অনুপম? হ্যাঁ, ওই রম্ভার অনুপমকে খাবেন?
সে কথা নয় মা, তাহলে রম্ভা মানে হচ্ছে কলা, আর অনুপম মানে? অনুপম মানেও কলা। ও এইটা? হ্যাঁ, আর মা কিছু? ছোট গালা খাবেন না বড় গালা? যেটা বাজারে পাবে সেটাই নিয়ে আসবে। ছোট গালা চলবে? হ্যাঁ, ছোট গালা ছোট সব গালা। চলবে। আচ্ছা, আর কি খাবেন? রসগোল্লা পানো আরো আনো দাসি কি খাবেন? রসগোল্লা হ্যাঁ। পানতুয়া হ্যাঁ। আরো আনদাসী মালপুয়া। ছি 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 ছি। মালপোয়া আবার কি গো? মালপোয়া মানে কি মা? মালপুয়া মানে বুঝো না? ওই না। যেটা যেটা বাথরুমে সেটা সেটা? ছি, তাহলে শোনো, হোলিতে মাদের ঘরে পুয়া হয় আটা হ্যাঁ হ্যাঁ, গুলে। ওই পুয়ার কথা বলছে। হ্যাঁ, তেলে আচ্ছা, চেকে পুয়া বললেই হলো। ওটাই। আর কি খাবে? শোনো দাসী, হ্যাঁ, মা। এইভাবে করে বললে গেলে অনেক সময় লেগে যাবে। মা হ্যাঁ। আর একটা জিনিস খাবে না? কি? হ্যাঁ, সবাই খুব ভালোবাসে। কি গো? বলবো? বলো। রাগ করবেন না তো? না না, রাগ করবো না, বলো। তাহলে বলছি মা। হ্যাঁ, ঠিক আছে, বলবো? বলো। আরে আনবো আমি গুটারু ছাই, তাতে দেব বই ওই যে গুটার ছাই, ভ্যাটের খই, তাতে দিব মহিষের দই। ওটা ভুলে গেছেন? না, মনে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম করেন, যান। বেশ। কই রে ভাইয়া, ভাইয়া রে, কই না করি। আই কি হলো? সারের মতো ভেবেছিস কেন? আয় আনন্দে রে আনন্দে। পাঁচ হাঁটা তোর দামই আছে, ওদিকে ঘোরাবি না, এদিকে রাখ। কি হলো? আনন্দে দেখেছি, আনন্দে। আনন্দ মানে? হ্যাঁ। কিসের আনন্দ? হ্যাঁ? আরে বাবু বাণিজ্য গেলে তাও আমার নিরানন্দ, বাবু থাকলে ভালো লাগতো। কেন বাবু থাকলে ভালো লাগতো, আর না থাকলে ভালো লাগবে না? ভালো লাগে না। হ্যাঁ? রানীমা রে, কি রে? রানীমার সন্তান হবে রে, হ্যাঁ? রানীমার সন্তান হবে রে। তোর কথা ঠিক বুঝতে পারলাম না আমি। রানীমা, হ্যাঁ, রানীমার সন্তান হবে। রানীমা সন্তান, ও তো বয়স্ক হয়েছে, ও সন্তান কি হবে? রানীমা, রানীমা ডেলি ভারী রে, ডেলি ভারী। ওইটা আবার কি জিনিস? এটা বুঝতে পারলি না? আমার হলে তো জানবো আমি। আয় ছেলেদের হয় নাকি তো ওইটা মেয়েদের কোন হয়? জিনিস রে? তার মানে তার মানে কি? রানীমা একই দুইয়ে সপ্তম মাসে গর্ভবতী। গর্ভবতী মানে ওটা ফের বুঝতে পারলাম না। ওটা বুঝতে পারলি না? রানীমা ছেলে হবে রে, ছেলে, সন্তান হবে, সন্তান। আয় পুষ্পা। হ্যাঁ, তো কি হয়েছে? কিছু হয়নি। তুই চিল্লাইস না ভাইয়া, নাহলে আমার হিসু হয়ে যাবে। না, তুই একবার চিল্লেছিলি না, তুই হেগে দিয়েছিলি। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, এই আয় হাসপাতে রে। पुष्पा राज, मैं झुकेगा नहीं साला। না, কেউ যদি হাসুয়া লিয়ে আসে তো আমি ঘুমিয়ে যাবো, ঢুকবো তো ঠিকই। এই কিছু বলবি না? রানীমায়ের নামে মিথ্যা কলঙ্ক দিলে তোদেরকে গোট্টা সুজা বুদ্ধা উড়িয়ে দৌড়িয়ে কপিয়ে কপিয়ে কেটে দেবো। তুই তাহলে আমার কথা বিশ্বাস করিস না? বিশ্বাস কেমনি করে করবো রে? রানীমার বয়স দিকে দেখেছি। আরে তোর পাচার, আয়। তোর পাচার খুব দা। আয় জানিস, এদিকে শুন, রানীমা কি বলেছে জানিস? ধর আমের গাছ আছে, আমার কাছে আছে। হ্যাঁ, আমের গাছটার বয়স হয়ে গেছে, হ্যাঁ, তো আম দিচ্ছে কি তাই না? আমরা ঠিকই বলছে। তাহলে ওরে গাছ থাকলেই ফল হবে। হ্যাঁ, গাছ থাকলেই ফল হবে। আচ্ছা, আমার কি করতে হবে বল, তাড়াতাড়ি বল, দেরি করিস না। তোকে কি করতে হবে? কি করতে হবে বল। তোকে যেতে হবে বাজারে। বাজারে তো আমি জীবনে যাওনি। জীবনে যাইছিলি তো যাইতে হবে রে। শোন, টাকা রেখে দিবি টাকা। মন্ত্রী বাবুর কাছে গিয়ে বলবি হ্যাঁ। যে রানীমার সাদের আয়োজন করতে হবে, টাকা চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর টাকা- ভিতর রানীমার কাছে কাছে থাকবি, আমি বাজার করে নিয়ে আসি।
ঠিক আছে যা। বেশি দেরি করিস না। আর তো এই জন্য তোদের ভাগিয়ে দিলাম রে। হ্যাঁ তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। এই ভাবি কাকু কি কইছি? কি করি কাকা? কি লাগবে তো? দাদু লাগবে। বললাম দাদু বাজারে কোনদিন ঢুকিনি, এটা হাট না বাজার বে? আমি কখন বিয়ে বললু? আমি তোকে কখন বিয়ে বললু বে? মাথা খারাপ করে দিচ্ছে, তোর সঙ্গে বলা হবে না। কাকু দাদু কাকু বলছিলাম এটা হাট না বাজার? টিপতে ব্যস্ত আছে, হাত পা ব্যথা করছে কিনা করছে। বললাম কাকা এটা হাট না বাজার? বাজার আমি জীবনে আসিনি, নয় আসলাম যে। তো কাকু ওইটা জিনিস দে তো, ওইটা ওইটা বুঝতে পারলি না তো? থাম। কেমনি করে বুঝাবো একে? এবার এবার তা স্কুলে পড়েছিস কি না রে তুই রে? সবার জন্য মরিয়ে হবে, তোর দ্বারাই কাজ হবে না। শোন বাবা, তুই বুঝতে পারছিস কাকা? তোরা খালি খেবলা করবি নাকি? দাদু তুই তুই তো বুঝতে পারলিস, তুই মেল্লাইটা হয়ে তোর বইয়ের একজন। তুই IPL এর টিম বানাবি নাকি? বুঝাই যাইছে ঠিক না কাকা? কাকা দোকান কোনটা আছে ওইটার? ওইটার দোকান, ওইটার সব কিছু নিব আমি। দারু দারু থেকে শুরু করে চাট ফাট গেলা সব। না ওটা লাগে না, ওগুলো না, ওটা পাত। এইটাই এইগুলো দোকান? হ্যাঁ তোদের ওইগুলো দোকানে কত টাকা লাগছে গে? দে না গে, দে পয়সা দিচ্ছি, যে টাকা লাগবে দে। দে না গে, সব দোকানদার গুলোকে দেখছে ওদিকে ওদিকে। দে না গে, উঠে গে হাতে দিবি তবে তো। হ্যাঁ দে না তো গে, কত টাকা দিব গে? কোন নাম করলে টাকা পাবো? কোন নাম করলে টাকা পাবো? $500 টাকা লাগবো মাকে। তুই 1000 টাকা দিয়ে খুচরা দিয়ে দিচ্ছি আমি 500 টাকা। হারি কেন তো লাগছে? তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা? এই জন্যই আমি বুঝতে পারি না মা মাসিরা সাত খাবার দিকে ঝোঁক কেন বেশি। এত তো ভালো ভালো জিনিস থাকলে কে না খাবে? আন্দোলন যেমন 26,000 বাদ হয়েছে, এবার মা মাসিদের সাত খাওয়া বাদ করবো। ছেলেগুলো আন্দোলন করবো, মানিক চৌক রোড জাম করে দেবো, রতুয়া থেকে রতুয়া থানা ঘেরাই করবো। এরপর আন্দোলনে বলবো ছেলেগুলো সাত খাবে, মেয়েগুলাও খাবে, তো ছেলেগুলোও খাবো। মেয়েরা বলছে ছেলে মেয়ে সমান, তো সাতের বেলায় সমান হবে না কেন? আগে আমি খাবো, তারপর আপনারা খাবেন। কালকে আন্দোলন শুরু হবে। এখন যদি খাই তো ধরা পড়ে যাবে নাকি? এখন খাওয়া যাবে না, কখন খাবো? হ্যাঁ সময় পেয়েছে খাবার না করি রে। লুকিয়ে পকেটে যদি রাখে ধরা পড়ে যাবো, পকেটে রাখবো না। শালা ফোড়ার মতো হয়ে গেল কেন? জিজ্ঞাসা করবো, ফোড়াই বলবো। আর চলতে চলতে मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
আছে দেখালে, ভারী কত লাগছে রে? সব কিছু আছে দেখালে, সব কিছুই আছে। আমি আসনু এই দাঁড়া, যাবি না? যাবো না। কোথায় যাবি? এই শোন, আমার কিন্তু মেলাই জোরে লেগেছে, কিছু যেন কম রয়েছে। আমার টনটনিয়ে গেছে রে। দাঁড়া, বসে নি, দাঁড়িয়ে আছি। তুই কিছু খাসনি তো? আমি কেন খাবো? দোকানদার দিল তো ওই মাসি, আমি কি বলবো? তুই কোথাও লুকিয়ে রাখিসনি তো? আমি কেন লিখে রাখবো? ওইটা বলবি তো, আমি দেখে লিখি। এই ওটা খুলতে হবে না, ওটা না, ওটা না। সত্যি তুই লিসনি? লুকিয়েও রাখিসনি? আসার সময় হাতে না চোট লেগেছিল, পড়ে গেছিলাম না। হ্যাঁ, হাতটাই দেখি তো আমাকে। এই দাঁড়া, আমরা না, তো- না। আমরা তো হাতের কথা শালা বলিনি, ভুল করে দিলাম নাকি? ওই এই কি তো জন্য এই জন্য কথায় বলে খাল কেটে কুমির না, শালা বলে হাতের কথা বলে শোন, তোর হাতে কিছু হয়েছে? মেলাই জোরে চোট লেগেছে। আমি তেল দিয়ে মালিশ করে দেবো তে। না না, মানে ফোড়া হয়ে দেখো, ফোড়া হয়েছে, পেকেছে নাকি দেখা? না ফোড়া টিপি না, পুচ করে পিচ করে হ্যাঁ, দেবে। তো বের করে দিব। এইটা তোর ফোড়া? তার মানে তারা বুঝতে পারলি না? না। যখন আসছিলাম কেন এরকম করে কেনা, হ্যাঁ, হ্যাঁ, ওই সুটাপুর মানে ঢুকছি যখন, হ্যাঁ, ওই মার্কেটে। মার্কেট করে রতুয়া থেকে, হ্যাঁ, ওখানে মোড়টা ছিল না, হ্যাঁ, ওই খানার মোড়টা। আর জল কাদা ছিল, পিছলে এরকম পড়ে গেলাম, সব কিছু পড়ে গেছিল। হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম এই জামাতে ভালো করে মুছে দিব, তো ভালো করে মুছা হয়নি, এই জন্য ভালো করে জিপ দিয়ে মুছে দিব। তা জিভ দিয়ে মুছা হলো? পরিষ্কার করে দিলাম। সেই বল যে তোর জিভ দিয়ে জল পড়ছিল, আমি দেখে খাবো। ফেলিব। তুই যে শাক খেলি, রানীমারও মতো যদি তোর অবস্থা হয়ে যায় তাহলে কি হবে? খাইনি, আ? খাইনি। ও তো খেয়ে নিয়েছিস। না আমি মুছে রেখে দিই, খাইনি, লে লে। এই নিবো না, তোরও হবে। লে লে। আমি নিব না। আমি তো খাইনি। শোন, ওটা খেলে আর কিছু হবে না, কিছু হবে না? কিছু হবে খেলে। কোথায় গো মা? না, আসো মা। খাইনি। খেলে ভাই, রানীমা আসলে ফের বকবে, খেলে খেলে। এরকম ঘুরাই দিতে দিতে। এই, খাওয়া হয়েছে? এবার খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়েছিস? খুব ভালো। আরে যদি রানীমার মতো কিছু হয়ে যায় তাহলে কোথায় নিয়ে যাব? আমার হবে? হ্যাঁ, তোরা বলে কিচ্ছু হবে না, আমার হবে না, মুশকিল পড়ে যাবো। তুই খেলি কেন? না, আমি কোনটা দিয়ে বিয়ে করবো? হসপিটাল নিয়ে গিয়ে তোর পেট কেটে বের করবো। পেট কেটে? হ্যাঁ, তা হাতুড়িয়া ডাক্তার ফাক্তার নাই? হ্যাঁ, হাতুড়িয়া মার তুল দিয়ে বের করা যাবে না? মারতুল দিয়ে হবে না ভাই। শোন, তোকে এমনি বললাম, কিছু হবে না, কি হবে না? কিছু হবে না। তুই আমাকে ডরিয়ে দিয়েছিস চুরি, আবার ছুরি বলছে। আমাকে শোন। ডরিয়ে দিয়েছিস তুই। শোন ভাই, সবাইকে ডাক, যেন সাত খাওয়াতে আসে রানীমাকে। মাসি পিসি চম্পল আর সব যত যত মাসি পিসি আছে না, হ্যাঁ, সবাই আসেন, সবাই হাতে 1000 টাকা করে নিয়ে আসবেন। 1000 টাকা করে? ঘুরিয়ে দিব, যে 10 টাকা করে ঘুরিয়ে দিয়ে দিব। 1000 টাকা দিয়ে আবার 10 টাকা ঘুরিয়ে দেবো? আমাদের ঘুরিয়ে দিবার কি অভ্যেস নাই না। আসেন আসেন, সবাই আসেন। সবাই এসে গো, ও তোরে আইলো দিদি আয়, রানীমাকে সাদো খাওয়া। তোরা আইলো দিদি আয়।
দিচ্ছে রানীমা। ভাত পান্তা ভাত খাচ্ছে কি রে? ওটা পান্তা ভাত নিয়ে শীত কি আছে তো? না, না, পায়েস আনতে বলেছে। না, না, পায়েস আছে পায়েস। পায়েস? আরে পায়েস যে খাওয়াই কলা মাসি মাসি গে থাম দেখি কত টাকা দিয়েছে। মান দুঃখা ছাড়িল বুকা 5 টাকা 10 টাকা দিলে হবে। দেইনি এখন দেইনি রে। ও খা তুই চুপ করে বসে খালি দেখা। আমি দেখছি হ্যাঁ? কটা দিচ্ছে। হ্যাঁ? কম করে নিবি না, বেশি না নিলে 1051 টাকা তো দিবি। 500 টাকা দিলে নিব না, আর 2 টাকা 1 টাকা দিলে নিব। না না এই! উল্টা বললি, পাল্টা উল্টা হয়ে যায়। উল্টা পাল্টা বলে দিয়েছিস। যদি 2 টাকার কথা বলবি তাহলে 2 টাকাই দিয়ে দেবে। না না উল্টা নিব। হ্যাঁ চকি সবে মিলে কেবল ধনী চকি চাল ভাজায়া মটরি ভাজা রানী মাখাই লোহে সঙ্গে ধরি সারি সারি রসগোল্লা পানি রানী মাখাই লোহে ছবি সারি সারি মায়ের ভক্ত গাওয়াই লাগি লোহে ধারে রাইমা ছবি সাদো খাওয়াই লোহে ছবি আশীর্বাদো মেলো রানী মারো আরে মান্না মিঠাই দেখো এবার খাওয়াই লাগি লোহে রানী মারো মাঝে মাঝে সাদো খাওয়াই লোহে ছবি এই ধারে মায়ের ভক্ত মুটি মুটি আসে গে ছবি কি खबर होला भैया हंसी के जहन केला ही नाने ने ते साथ नहीं खिलेबे हाँ एयो धारे माয়ের ভক্ত কি বাতর গেছে দেখো রানী মারো মাঝে মাঝে ধারে
গে সব সাত খাইয়ে খাইয়ে পালিয়ে গেল। কয় টাকা দিয়েছে মা? যা, সাত রান্না করে দিয়ে যদি লস লাগে আমার তো কেমন করে ব্যবসা চলবে? নকরি আরে ভাইয়া হাত পুড়িয়া পুড়িয়া রান্না করলাম আর তোকে বললাম যে ওইদিকে দেখ, তুই দেখলি না কেন? দেখছি সব ডাইয়া গোলা দিচ্ছে, না আমি কি করবো? তুই যে বললি যে এই 500 টাকা দিবি না, 2 টাকা, ওই 2 টাকা দিচ্ছে। 2 টাকা কেন দিচ্ছে গে? তুই ভালো করে বুঝিয়ে বলতো। একটা 500 টাকা দে না গে। আগে তোরা খাইয়েছিস সাত, তোরা সাত মনে খাওয়াইস নি। আর টাকার ভয়ে খাওয়াই না রে। টাকা দিয়ে দে, তোরা উঠবি তো উঠবি, নাই উঠবি নাই উঠবি। তোরা খাবি কি গে? এই ধারে মায়ের ভক্ত কি বা কর্ম করে রে সখী। জানি মারো খাওয়াই ভালো রে সখী। হয়ে গেছে মা। এইটা কোথায় রাখবো রে? ওইটা ফের তোরা ওটা নিয়ে যেও না। ওইটা দিলি আর ফের কেমনে করে লিলি? তারপরে রাখ। এই যে হারে কমাল 6.5 টাকা। আরে ঝিঙা কি হলো রে? হয়ে গেল, সব বেঁচে গেল, কি করবো তো? এ মা তুই ভুলে গেছিস, তুই রানীমাকে সাথ খাওয়াছিনি। আমি তো ভুলে গেছি ভাই। মা গো যায় না, আসেন একটু, আসেন একটু, আসেন। মা চলে গেল। যা চল চল বড় ভিতরে গিয়ে আমরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চল চল। টাকাগুলো এখানে রাখলি? আর কি বলবো, কিছু পাচ্ছি না তো। লক্ষ্মী ভান্ডার কোন দিকে টেঙেছে? ওটা টাঙা হয়নি। কোন দিকে লক্ষ্মী ভান্ডার টানছে? কলা নিবি? তুই পারবি না খেতে কলা? লম্বা লম্বা আছে। কি হয়েছে মা? কি হয়েছে? আমি যা পারছি না। কেন, কি হয়েছে মা? এই পোষক জ্বালা আমি সহ্য করতে পারছি না দাসী। দাসী রে মা কি করতে হবে মা? এক্ষুনি সিপাইকে দিয়ে হ্যাঁ ওই দাইমার বাড়ি পাঠিয়ে দাও। বেশ তাই হবে। কই রে নকরি, আয় নকরি। কি হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। কি হলো বল? আয়, থাকিস কোথায়? কেন? বাড়িতে এখন ভিতরে এখনই দৌড়িয়ে যা দাইমার কাছে। দৌড়িয়ে যা? হ্যাঁ তো এত রাত। ওইটা ফের লয় আসলাম আমি, দৌড়িয়ে যা। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাচ্ছি। দাইমাকে ডেকে নিয়ে আয়। কেন? মা গো দাসী, হ্যাঁ মা, আর সহ্য করতে পারছি চলেন মা না। চলেন। আরে পরে খাবি।
হ্যাঁ রে দাইমার বাড়ি কোন দিকে রে কাকু? দাইমার বাড়ি কোন দিকে? ওই দিকে আছে। আর ও দাইমা, কোথায় কি বলে যে দাইমার বাড়িতে আমার দেখা নাই, কি করে যে যাই? দাইমাকে এমনি লোভ দেখাতে হবে তবে আসবেই। ও দাইমা, কে আছে রে? কোন জুয়ানি খাউকা? আহ? কোন পাঁঠা? আহ? ওই কোন গিদিনি মুখা? আমি কিন্তু চোখ দানের পাটা হব না। চোখ দানের পাটা হতে কালিতে প্রথমে কাটছে। আমাকে চিন্তা পারলি না? আমি দারুয়ান, দারু আদু। আয় তুই কে? আমি দারুয়ান। দারোয়ান? বুঝতে পারলি না? আমি দারোয়ান বো। দারুয়ানের কথা বললাম আমি। আমি দারোয়ান বো। আরে দারুয়ানের কথা বলিনি রে। তবে কে? যা চা কর। কে? আমি চা করবো? গিদিনি মুখা ভেঙে দেবো। আরে আমি তো কখন চা করতে কোনো। তো তুই দেখি বললি। বুঝতে পারলি না তো? কি? ওরে আমি ছিটপিটাই। তুই ছিট পিটাই? তো তুই ছিট পিটাই, তো তুই ছিট পিটাই মানে যেমন তাই কর। তো আমি কি করবো? বুঝতে পারলি না তো? কি? আমি রাজবাড়িতে সেপাই, রাজবাড়ি দারোয়ান, রাজবাড়িতে চাকর, রাজবাড়ির ছিটপিটাই। ও তুই রাজবাড়ি, তুই চাকর, হ্যাঁ। তুই এখানে কেন আসিস? রানীমার হবে তার তার জল। রানীমার হবে? হ্যাঁ। কি হবে? ওইটা ওইটা কোনটা? রানীমার হো। এই! চূড়াটা কত বদগে? কেন? তুই কি বলছিস? না বাচ্চা হবে রে। এই রানীমা বাচ্চা হবে? তুই কি তুই ঠিক বলছিস? না বলেছে গাছ পাকলেই ফল হবে। হাই রে, তুই কি বলছিস রে? এই বুড়ি বয়সে রানীমারও কম শখ নাই। আরে তো কি করতে হবে আমাকে? তোকে যেতে হবে। আমি যাব? হ্যাঁ। আমি যাব না, আমি এগুলো কাজ ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিতে? আমি এগুলো কাজ ছেড়ে দিচ্ছি, যা আমি যাবো না। না বলে কি করে বুঝবো? তুই জানিস না? না তুই জানিস না? না। কেন ছাড়বো না? সবার বাড়িতে ওই ছোটাটা যখন হইল ওর লাড়ি কাটলাম, 2টা টাকা দিল না। ওই ছোটাটা যখন হইলো ওর লাড়ি কাটলাম, কেউ 2টা টাকা দিল না। তো কিভাবে করবো? ওই জন্য এগুলো কাজ ছেড়ে এখন দাদুন উঠাতে ধরেছি। দাদন উঠাস না, দিবে সবাই দিবে। সব টাকা দিবে? দিবে। তো চল, তোকে আদর করে নিয়ে যাবো। কিরকম ভাবে? হার মজা দি রে। আমি হারাম জাতি? না হারাম জাতি না, শাহজাদি। গিদিনি মুখা? আয় আয় শাহজাদি আয়। হ্যাঁ। এবার আয়। কোথায় রাজবাড়ি রে? দাসী, আমি যে পারছি না মা। আয় 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 নাকি তাড়াতাড়ি আয়। ঢোক ঢোক ঢোক। আগে গোড়ারে মানে যুদ্ধ করতে যাবে নাকি? মাকে সবাই পার হয়েছে না, হারাম জাতি তাড়াতাড়ি আয় মা। ওই সামনেই আছে দেখ। মা, পেটটা অত বড় নয়, পেন আবার বাচ্চা হবে। এই, থাম। হাঁটে রানীমা, তোর বাচ্চা হবে, তুই পেন আমার খাড়ো হয়ে দৌড়ে তুই বেড়াচ্ছিস। কে মা? তুই আরিয়া টারিয়া আছিস কি গে? তুই কে গে? কেন আমি ভাতরি মা? তুই দাই মা। আমাকে দেখে রানীমার মতো লাগছে। তুই কে? আমি বাড়ি চাকর। ই বকরি চোরাই বাড়ির। এই রাজবাড়িতে বকরি কোথায় পেলাম? হ্যাঁ,
রাজবাড়িতে ওই ঝাড়ঝাটা বাসনপত্রগুলো মাজিয়ে রানীমার পাশে থাকি, ওইটাই আমি এলাম বাড়ির দাসী। তুই জুটটা খাও কি? আমি জুটটা করেছি। ওটা খাও কি? এই পূর্বাশা হোটেলে থাল বাসন মাজিস? মা, পূর্বাশা হোটেলে থাল বাসন মাজিয়ে মালদাতে। শুনতাই মা, কুলের কথা জানিস, বলিস না বইয়া, চুপ করে থাক। তো কি তুই রানীমা? রানীমা কই গে? এই যে কুহরা করছিস শর্মা। মা গো! এতক্ষণে ব্যথা উঠেছে। দেখি রানীমা। মা, মা গে, মা। আরে কি তুমি মুখ, কি যে বলবো। বাইরে থাকতে, বাইরে থাক। ছাড় বলছি আমাকে, আমি পারবো না। মাকে ঘুরা করছে। তুই যেরকম ভাগছিস বাঘ বাড়ি বাঘ ভাগবি নাকি গে? মিতানের বাড়ি যাবো রে। দাইমা! নকরি, নকরি, সর্বনাশ হয়ে গেছে নকরি। বল 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 বল, আমাকে বল কি হয়েছে? রানীমার পেটে বাচ্চাটা উল্টে গেছে নকরি। সিরিয়াস, সিরিয়াস ব্যাপার। কি কি ব্যাপার? সিরিয়াস ব্যাপার। কি করবো বল? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাঁচিয়ালি আই। তাড়াতাড়ি নকরি দিকে আই, নকরি, নকরি দিকে আই। ছাই আনবি নকরি, নকরি। একটা ছিলেন এক রানী, নকরি এদিকে আই। একটা কে কারুয়া তেল ডালি, নকরি, নকরি এদিকে আই। সুন্দরী আছে নকরি। রানীমা সিরিয়াস ব্যাপার, তুই এখানে ঘুমাচ্ছিস কেন রে? তুই তো বলি সুদ সুদ। আরে হারাম দাদা, আমি তোকে শুতে বলিনি, তাহলে তোকে শুতে আনতে বলেছি। ও সুদ তো আনতে? হ্যাঁ। ওটা বলবি তো? হাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি সঙ্গ মিলে বল। এ মতো আমরা কুহুরা করছে বুড়ি বয়সে, কুহুরা। আর বল্লা দেয় মাগে, ছেলে হলো না মেয়ে হলো, বলবো না। আর বল্লা দেয় মাগে, ছেলে হলো না মেয়ে হলো। ছেলে হলে সোনা দেব, মেয়ে হলে গাড়ি দেব, ছেলে হলে গাড়ি দেব, মেয়ে হলে কাপড় দেব। বল্লা দেয় মাগে, ছেলে হলো না মেয়ে হলো, ছেলে হলো না মেয়ে হলো। কি বলবো, আমার বেটা হয়েছে। তোর বেটা? রানীমার বেটা হয়েছে। সত্যি? হ্যাঁ, গোটা কোম্পানির ওপরে ঢোল দিয়ে জানাতে পারছিস না মাগি? হ্যাঁ,
শোন আরে কি গে নকরিকে দে গোটাই ঢোল দিয়ে দে। ঢোল দিতে ছেলে বেরিয়ে গেছে ছেলে। না করি রানীমা, রানীমা গো, দাইমা তোমার সকল দুঃখকে দূর করার জন্য দেখো সুন্দর দিকে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছো রানীমা, আর কোনো চিন্তা নেই। এ কি বলছি? ওই দেখি দেখো মা, সত্যি দাইমা, আমার এই চম্পলানগর আলোকিত করি আমার সুন্দর একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছি আমি। তাই তো চলো আমার সন্তান কি সকলে মিলে সোনার দোলনায় দিব।